নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে ১৫০টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের সুপারিশের নির্বাচনী ব্যবস্থা অংশে রয়েছে ইভিএম ব্যবহারের বিধান বাতিল, নির্বাচনকালীন সময়ের জন্য প্রতিরক্ষা বিভাগকে অন্তর্ভুক্ত করা, পাশাপাশি কোনো আসনে মোট ভোটারের ৪০% ভোট না পড়লে পুনর্নির্বাচন অনুষ্ঠান করা, এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ করা এবং না ভোটের বিধান প্রবর্তন করা। কমিশনের সুপারিশে নির্বাচনী ব্যয় অংশে রয়েছে ভোটার প্রতি ১০ টাকা হিসাবে নির্বাচনী ব্যয় নির্ধারণ, নির্বাচনী ব্যয় ব্যাংকিং ব্যবস্থা বা এমএফএস এর মাধ্যমে পরিচালনা, নির্বাচনী ব্যয় নির্বাচন কমিশন কর্তৃক নিবিড়ভাবে নজরদারি এবং ব্যয়ের হিসেবে অসঙ্গতির জন্য শাস্তির বিধান করা। মনোনয়নপত্র অংশে রয়েছে সকল প্রার্থীর সশরীরে মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র বাছাইয়ের সময় বৃদ্ধি, নির্বাচনী প্রচারণার সময় কমানো যাতে প্রার্থীর নির্বাচনী ব্যয় সাশ্রয় হয়। এছাড়া প্রার্থিতা চূড়ান্ত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা নিরঙ্কুশ করা এবং মনোনয়নপত্রের সঙ্গে ৫ বছরের আয়কর রিটার্নের কপি জমা দেওয়ার বিধান করা। নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম অংশে বলা হয়েছে পর্যবেক্ষকরা যেন সারা দিন কেন্দ্রে থাকতে পারে, পক্ষপাতদুষ্ট ভুয়া পর্যবেক্ষক নিয়োগ বন্ধ এবং বৈধ কার্ডধারী সাংবাদিকদের সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ, অনিয়মের চিত্র ধারণ করার বিধান করা। কমিশনের সুপারিশ অংশে নির্বাচনী আচরণবিধি বিষয়ে বলা হয়েছে ব্যানার তোরণ বা পোস্টারের পরিবর্তে লিফলেট, ভোটার প্রার্থী মুখোমুখি অনুষ্ঠান, পত্রপত্রিকায় বিজ্ঞাপন ও সরকারি গণমাধ্যমে প্রচারের সম সুযোগ দেওয়ার বিধান করা। বুধবার বিকেলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে চাই সংস্কার কমিশন। আমাদের লক্ষ্য হলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে। একই সাথে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা, কারণ একটা গণতান্ত্রিক দেশে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয় এবং আমাদের অতীতে নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োজিত আমাদের কর্মকর্তারা দায়বদ্ধতার ঊর্ধ্বে ছিলেন। এই জন্য আমরা গত 3টি বিতর্কিত নির্বাচন পেয়েছি। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। আজকে তো আসিফ নজরুল যত প্রশংসা করেছে।